টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ অবরোধ করেছে শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী জুবায়েদ ইবনে সাদাত। যাচ্ছি জুবায়েদের কাছে। জুবায়েদ, কর্মসূচি কখন থেকে শুরু হয়েছে আর কি কি দাবি আছে শ্রমিকদের জানাবেন। সোহার, এখন থেকে প্রায় 10 মিনিট আগে যারা এখানে আন্দোলন করছেন তারা এই যে টোল প্লাজা ইসেক ডিপো সংলগ্ন টোল প্লাজা সেটি অবরোধ করেন এবং সেই অবরোধ করে সেখানে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং তারা কোনো রকম গাড়ি চলাচল করতে ইচ্ছেন না। মূলত এনসিটি মানে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই তারা আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছেন। শুধু এই জায়গায় নয়, চট্টগ্রামের আগ্রাবাদ বড়পোল এবং মাইলের মাথা যেটা সিমেন্স হোস্টেল সংলগ্ন এলাকা, সেখানেও কিন্তু তারা অবরোধ করেছেন। মোট 3টি পয়েন্টে তারা অবরোধ করে গাড়ি চলাচল মানে যে বন্দর কেন্দ্রিক যে সকল লরি, প্রাইম মুভার, ট্রাক আছে সেগুলো চলাচল বন্ধ করে দিয়েছেন এবং এই সড়কটা অবরোধ করার কারণে সাধারণ যে সকল যানবাহন আছে সেগুলো চলাচল করতে পারছে না এবং সেই জায়গা থেকে তাদের এই অবরোধ কার্যক্রমটা 10টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত চলার কথা রয়েছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বন্দরকে তারা ফিরে পাচ্ছে না, প্রতিষ্ঠানের হাতে যে চলে গেছে মানে ইজারা দেওয়া হয়েছে সেইটি নিয়ে তাদের ক্ষোভ এবং যতক্ষণ পর্যন্ত দেশি কোনো প্রতিষ্ঠানকে বন্দর দেওয়া হবে না বা তাদের নতুন যে দাবি যে লালদিয়াচর এবং পানগাঁও ইজারা দেওয়ার একটা পরিকল্পনাও করা হচ্ছে সেটিও বাতিল করার তারা দাবি জানাচ্ছেন এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায়ের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনটা তারা করছেন দীর্ঘ সময় ধরে এবং এই যে আজকের অবরোধ, এই আজকের অবরোধের ঘোষণা কিন্তু সর্বশেষ তাদের একটি কর্মসূচি থেকে এসেছিল এবং সেই কর্মসূচি তারা জানিয়ে দিয়েছিলেন যে 22 নভেম্বরে এই অবরোধটা হবে। 1টা পর্যন্ত অবরোধটা হওয়ার কথা রয়েছে এবং সেই অবরোধটা তারা কতদিন চালিয়ে যাবেন সেটা তাদের নেতৃস্থানীয় যারা আছেন তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে।